যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম, আমি কিন্তু পার্টস অফ স্পিচের সিরিজ স্টার্ট করে দিয়েছি। অলরেডি নাউন স্টার্ট হয়ে গেছে এবং এর আগের এপিসোডে আমরা কিন্তু কমন নাউন নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি। আজকে আমরা আলোচনা করব প্রপার নাউন নিয়ে। আমি যদি তোমাদেরকে বলি যে প্রচুর এমন অ্যাক্টর ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তারা টেলিভিশন লাইনে কাজ করেন অথবা তারা কি করেন, সিনেমা করেন। তো আমি বললাম অ্যাক্টর। অ্যাক্টর যখন আমি বললাম তখন আমি কি করলাম, সিনেমায় কাজ করেন বা অভিনয় করেন এরকম কিছু মানুষকে একটা ক্যাটাগরাইজ করলাম, করে বললাম অ্যাক্টর। কিন্তু এবার আমি তা না করে যদি আমি বলি একজনকে বেছে নিই, আমি যদি বলি দেব, কজনের ভাল লাগে দেবকে? আচ্ছা, এবার আমি যদি বলি কোয়েল, তাহলে আমি কি করলাম, অনেক অ্যাক্টরের মধ্যে থেকে কিন্তু বেছে একজনের নাম আলাদাভাবে উল্লেখ করলাম। আজকের এই ক্লাসে আমাদের জাস্ট এইটুকুই বোঝার আছে। খুব সহজভাবে পুরো ব্যাপারটা প্রপার নাউন জানতে হলে কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর তোমাদের কি করতে হবে, আর করতে হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিতে থাকবো তোমাদের জন্য কিন্তু সেই ভিডিওগুলো খুব হেল্পফুল হবে এবং তোমরা সেই ভিডিওগুলো একদম সরাসরি নোটিফিকেশান দেখেই দেখে নিতে পারো। তাহলে চলো আমরা আমাদের ক্লাস আজকে স্টার্ট করে দিই। এইমাত্র আমি তোমাদের যে এক্সাম্পলটা দিলাম ঠিক সেরকমই যদি আমি আবার তোমাদের বোঝাতে যাই, যারা খেলাধুলা করেন, খেলাধুলা নিয়ে থাকেন, তাদেরকে আমি একটা ক্যাটাগরিতে ভাগ করলাম। কি ক্যাটাগরি করলাম? তাদের নাম বললাম আমি খেলোয়াড় বা প্লেয়ার নাম দিলাম। তাহলে এরা কি হলো, একটা সাধারণ জিনিস এদের মধ্যে আমরা দেখতে পারলাম, সেটা হলো এরা হলেন প্লেয়ার। আমি এবার তা করলাম না, আমি এখান থেকে একজন পার্টিকুলার লোককে বাছলাম, বেছে আমি বললাম ইনি হলেন সৌরভ গাঙ্গুলি, ইনি হলেন সাইনা নেহওয়াল। কেমন? এতক্ষণ আমি শুধুমাত্র প্লেয়ারের কথা বলছিলাম, এবার তা করলাম না, প্লেয়ারের মধ্যে থেকে একজনকে আলাদা করে বেছে নিলাম। এই যে বেছে নেওয়াটা, এই যে আলাদা করে একজনকে ভাগ করে নিলাম, একজনকে আলাদা করে আমি ইন্ডিকেট করলাম, এই পুরো ব্যাপারটাই হলো প্রপার নাউন। প্রপার কথাটা কিন্তু তোমাদের আলোচনার মধ্যেই তোমরা বুঝে যাচ্ছ যে প্রপার বলতে কি বোঝানো হচ্ছে। একটু স্কিপ করো না ভিডিওটা, কারণ ভিডিওটা শুধুমাত্র কিন্তু তোমাদের বিগিনারদের জন্য নয়। এই নাউন কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ জরুরি, ভীষণ ভীষণ জরুরি। শুধু নাউন নয়, টোটাল পার্টস অফ স্পিচ সিরিজ এবং আমি যে ভিডিওগুলো দিতে থাকবো সবগুলো। চলো আমরা দেখে নিই কী বলেছে প্রপার নাউন সম্পর্কে। আমাদের কিন্তু আজকে নাউন সিরিজের সেকেন্ড পার্ট আলোচনা হচ্ছে। ফার্স্ট পার্ট হয়ে গেছে কমন নাউন। তো তোমরা ভাবতেই পারো যে আজকে প্রপার নাউন পড়াতে গিয়ে কেন আমি কমন নাউনকে বারবার টেনে আনছি। আমি কমন নাউন কিন্তু এই জন্য নাম্বার 1-এ রেখেছিলাম, জাস্ট আমি এটা বলার জন্যই যে প্রপার নাউন ইজ জাস্ট দ্য অপোজিট অফ কমন নাউন। অ্যাজ সেম অ্যাজ দ্যাট, কমন নাউন ইজ জাস্ট অপোজিট অফ প্রপার নাউন। তাহলে দেখো কি বলেছে, ইট ডিনোটস দ্য পার্টিকুলার or স্পেসিফিক। জাস্ট এই ওয়ার্ডগুলোকে তোমরা খেয়াল করো যে পার্টিকুলার, পার্টিকুলারলি আলাদাভাবে নির্দিষ্ট করে, অর স্পেসিফিক একজনকে স্পেসিফিক করে বোঝাচ্ছে। নেম অফ এ পার্সন অর থিং অর প্লেস, কী করছে, পার্সনকে আলাদা করছে, বাছছে আলাদাভাবে, প্লেস কোনো জায়গাকে আলাদা করে বাছছে এবং থিং কোনো জিনিসকে আলাদাভাবে ক্যাটাগরাইজ করছে। ইট অলওয়েজ স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার্স। এটা সব সময় শুরু হবে, তোমাদের কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, প্রপার নাউন যখনই যেখানে বসবে সে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে। তুমি সেটা দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ এটা প্রপার নাউন। নো ম্যাটার হোয়ার দে আর প্লেসড ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে সে কোথায় বসবে সেটা কোনো ম্যাটার করে না। হতে পারে ফার্স্টে বসবে, ফার্স্টে বসলে তো এমনি সেন্টেন্সের নিয়ম অনুযায়ী ও ক্যাপিটাল লেটারই হবে। এবার এ যদি ফার্স্ট ছাড়া কোনো সেকেন্ডে বা মাঝে বা শেষের দিকে বসে তখনও কিন্তু ক্যাপিটাল লেটারেই হবে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি এটাকে আন্ডারলাইন করছি যে এটা যখনই যেখানেই প্লেস হবে তখনই সেখানে ক্যাপিটাল লেটার দিয়ে প্লেস হবে। কয়েকটা এক্সাম্পল দেখলে কিন্তু তোমাদের কাছে পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করি, দেখো আজকের ক্লাস কিন্তু একদম সোজা তোমাদের কাছে মনে হবে। ফার্স্ট এক্সাম্পল আমি রেখেছি পূজা। পূজা, আমি আবারও বলছি, আমি যখনই আলোচনা করব আমি কিন্তু কমন নাউন টেনে আনবো। কমন নাউনের সাথে প্রপার নাউনের একটা দারুণ লিঙ্ক আছে। তোমরা হয়তো এই ভিডিও এই অবধি দেখে সেটা অনেকটাই ধরতে পেরেছো, পুরো ভিডিওটা দেখলে সেটা পুরোটাই তোমরা স্পষ্ট করে বুঝতে পারবে। তো পূজা, গার্ল, গার্ল মেয়েদের কথা বলছি, মেয়েদের পুরো ব্যাপারটাকে না বলে আমি তার মধ্যে থেকে একজনকে পার্টিকুলারলি বেছে নিলাম, সে হলো পূজা, একটা নির্দিষ্ট নাম। এবং খুব ভালো করে না থাক, আমি এখন বলবো না, আর 2-3টে এক্সাম্পল বলার পরে বলবো। নেক্সট সুমিত, একটা ছেলের নাম। বয়েজ,
বয়েস জাতিকে আমি কিন্তু আলাদা করে বলছি না, আমি কি করছি আলাদা করে সেই বয়েস জাতির থেকে একজনকে আলাদা করে বেছে বললাম সুমিত, একটি নির্দিষ্ট অর স্পেসিফিক একটা নাম। নেক্সট ইন্ডিয়া। ইন্ডিয়া কি? ইন্ডিয়া হলো আমাদের কান্ট্রির নাম। কান্ট্রি দেশ, দেশ বলতে কি বুঝি যে অনেকগুলো রাজ্য বা অনেকগুলো জেলা, রাজ্যের সমষ্টি যেখানে থাকে, যেখানে প্রচুর মানুষজন বাস করেন, তাদের আলাদা আলাদা ভাষা, এইগুলো তো তোমরা জানো, সেইটাকে আলাদা করে আমরা বলছি কান্ট্রি। কিন্তু কান্ট্রি প্রচুর আছে এই সারা পৃথিবীতে, তার মধ্যে থেকে একটা কান্ট্রি হলো ইন্ডিয়া। নেক্সট দিল্লি, সেটা একটা সিটি। আগের দিন এক্সাম্পলে আমি কিন্তু কলকাতা বলেছিলাম, কলকাতা যেমন একটা সিটি, ঠিক সেরকম ইন্ডিয়ার মধ্যে আর একটা সিটির এক্সাম্পল হলো দিল্লি। এরকম প্রচুর এক্সাম্পল আছে, আমাদের ইন্ডিয়ার বাইরেও এরকম প্রচুর এক্সাম্পল আছে, তোমরা কিন্তু সেগুলো নিজেরা তৈরি করো। নেক্সট ক্রো। আগের এক্সাম্পলে আমি কিন্তু বলেছিলাম তোমরা এই ভিডিওটা দেখার পরে অবশ্যই যারা না দেখে থাকো, আগের ভিডিওটা আমি বারবার বলছি দেখে নাও, কমন নাউনের সাথে কিন্তু প্রপার নাউনের অনেকটাই সম্পর্ক আছে, সেই জন্য আমি বারবার এক্সাম্পল হিসেবে আনছি। ক্রো, ক্রো মানে আলাদা করে আমি একটা পাখিকে বেছে নিয়ে বলছি, বার্ডের মধ্যে থেকে একে আমি আলাদা করে বাছলাম, সেটা হলো কাক। নেক্সট পেপসি, কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্ক একটা সাধারণ জিনিস যেগুলো ঠান্ডা হয়, খেতে ভালো লাগে, সেই জিনিস থেকে আলাদা করে বেছে আমি বললাম যে আমি পেপসি নিতে চাই, পেপসিকে বাছলাম। নেক্সট ইজি লার্নিং উইথ গার্গি। তোমরা এখন যেই চ্যানেলে আমার ভিডিওটা দেখছো সেই চ্যানেলটার আলাদা করে বা পার্টিকুলারলি, এত ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু পার্টিকুলারলি আমার চ্যানেলটার নাম হলো ইজি লার্নিং উইথ গার্গি, যেখানে তোমরা এই ভিডিওগুলো খুব সহজভাবে তোমাদের কাছে আমি তুলে ধরছি। নেক্সট স্যামসাং। মোবাইল ফোন তো সবার হাতেই রয়েছে যারা ভিডিওগুলো দেখছো, মোবাইল ফোন, মোবাইলটাও কিন্তু একটা নাউন, কিন্তু সাধারণভাবে মোবাইলের ক্যারেক্টারগুলোকে একসাথে মিলিয়ে হয়েছে মোবাইল ফোন। যার যা যা সুবিধা মোবাইলে থাকে তোমরা সবাই জানো, এটা আমার আলাদা করে বলার কিচ্ছু নেই। কিন্তু সেই মোবাইল থেকে আলাদা করে আমি একটা কোম্পানি বেছে নিয়ে বললাম স্যামসাং, অথবা যার যা আছে ভিভো, ওয়ানপ্লাস, রেডমি, রিয়েলমি, যাই হোক না কেন একটা আলাদা বেছে নিয়ে বললাম পার্টিকুলারলি আমার এই ফোনটা আছে। নেক্সট সুকুমার রয়, হি ওয়াজ আ গ্রেট পোয়েট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অলসো। তো এই সুকুমার রয় যিনি একজন বিখ্যাত কবি, কবিদের মধ্যে থেকে আমি আলাদা করে বেছে সুকুমার রায়কে নিলাম। নেক্সট স্পাইডার, আমি খুব তাড়াতাড়ি উদাহরণগুলো বলছি, তোমরা দেখো কমন নাউনের সাথে এদেরকে কোনো লিঙ্ক খুঁজে পাও কি না। স্পাইডার মাকড়সা, এই যে মাকড়সা এটা কিন্তু একটা ইনসেক্টের থেকে আমি আলাদা করে একে বেছে ভাগ করে নিয়েছি। এই যে ব্যাপারটা বলতে চাইছি পার্টিকুলার আর স্পেসিফিক নেম, নেম পার্টিকুলার আর স্পেসিফিক নেম, নামটা কেমন পার্টিকুলার অথবা স্পেসিফিক। অল্টো, আমি কোনো আলাদা কার বা ভেহিকেল হিসেবে বোঝাচ্ছি না একে, আমি একে পুরোপুরি ক্যাটাগরি থেকে আলাদা করে বলতে গেলাম এটা অল্টো, আলাদা একটা গাড়ির নাম, পুরো গাড়িকে আমি বোঝাতে চাইনি। নেক্সট তাজমহল, মনুমেন্ট তো পৃথিবীতে প্রচুর আছে কিন্তু তাজমহল তার মধ্যে একটা। আনমোল, বিস্কিটের প্রচুর কোম্পানি আছে, তোমরা সকালবেলা চা দিয়ে খাচ্ছ, বিকেলবেলা খাচ্ছ, তো সেখানে কি খাচ্ছ বিস্কুট খাচ্ছ, বিস্কুট পুরো ব্যাপারটা যে যে খুশি বিস্কুট খেতে পারো, আমি একরকম নিয়ে বসলাম, তুমি একরকম নিয়ে বসলে, কিন্তু পার্টিকুলারলি আমি সেখান থেকে বা তুমি সেখান থেকে একটা আলাদা ভাগ করে বললে যে আমি আনমোল বিস্কুট খাচ্ছি বা সেরকম ব্রিটানিয়ার বিস্কিট খাচ্ছি। ওকে, এই যে এক্সাম্পলগুলো আমি বললাম এবং এর সাথে প্রপার নাউনের তোমরা ভালো করে যোগ খুঁজে পাও কিনা দেখো। এবং আমি এখনই কিন্তু ভিডিও শেষ হচ্ছে না, আরও একটু বাকি আছে, তোমাদের কিন্তু এখনই আমি ছাড়ছি না, আর একটু কিন্তু বাকি আছে, সেই ভিডিওটুকু পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে যে আমি প্রপার নাউন কি বোঝাতে চাইছি এবং পুরো ভিডিওটা তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এইমাত্র যে জিনিসটা বলছিলাম আমি একটা জিনিস খেয়াল রাখো, বললাম যে না আমি এক্সাম্পলগুলো দেওয়ার পরে বলছি, এইবার আমি তোমাদেরকে সেটা বলছি যে এক্সাম্পলগুলো আর একবার মনে করো, আমি কিন্তু প্রত্যেকটা এক্সাম্পলের স্টার্টিংটা ক্যাপিটাল লেটারে করেছিলাম, মনে না পড়লে একটু আগে গিয়ে দেখে নাও যে আমি এইটাই বলেছি তোমাদেরকে। তো এবার আমি তোমাদেরকে বলছি এক্সাম্পলগুলো দেখো, ভালোভাবে বুঝতে পারবে। কমন নাউন, আবার আমি কিন্তু সেই কমন নাউনটাই আনলাম যেহেতু এটা তোমাদের খুব জরুরি। পুরো কমন নাউনটা আগে কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, দেখো বার্ড পাখি, পুরো নির্দিষ্ট করে কিন্তু কোনো নাম বলছি না, আমি বার্ডটাকে বোঝাতে চেয়েছি, বার্ড জাতিটাকে, তার মধ্যে একটা নির্দিষ্ট নাম আমি আনলাম পিকক, ময়ূরকে আমি নির্দিষ্ট করেছি। খেয়াল করো, অন্য কালি দিয়ে দেখাচ্ছি, খেয়াল করো এই যে পি ক্যাপিটাল লেটার আছে। নেক্সট বয় ছেলে, ছেলেদের মধ্যে থেকে আমি একটা নাম বেছেছি তাপস, এগেইন ক্যাপিটাল লেটার। তো
তো খেয়াল রাখার কিন্তু বা মনে রাখার কিন্তু খুব ভালো নিয়ম হলো ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে। নেক্সট প্লেয়ার তো প্রচুর আছেন। নীরজ চোপড়া, রিসেন্টলি উনি অলিম্পিকে গোল্ড মেডেল পেয়ে আমাদের ইন্ডিয়াকে কিন্তু ভীষণ একটা দারুণ জায়গায় পৌঁছে দিয়েছেন। তো এই নীরজ চোপড়া দেখো, খেয়াল করে দেখো ওনার নাম, সারনেম এগুলো কিন্তু দুটোই কিন্তু ক্যাপিটাল লেটার হয়েছে। নেক্সট গাড়ির মধ্যে থেকে আমি একটা বেছে নিলাম মারুতি, এম ক্যাপিটালে আছে। নেক্সট গেম, অনেকগুলো গেম আমরা নাম জানি, তার মধ্যে থেকে একটা বেছে আমি বললাম ক্যান্ডি ক্রাশ মোবাইলে অনেকেই নিশ্চয়ই খেলো, তো ক্যান্ডি ক্রাশ দেখো ক্যাপিটাল লেটারে আছে। নেক্সট গার্ল, মেয়ের মধ্যে থেকে আমি একটা আলাদা নাম বেছে বললাম বিদিশা, এই বিদিশার বি কিন্তু ক্যাপিটাল লেটারে আছে। আমি এখানে যেহেতু এর আগে অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, এখানে মাত্র অল্প কটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝালাম। আর আবারও বলছি, যদি আমি একসাথে কোনো কিছু সাধারণ জিনিস বোঝাতে চাই যে এইগুলো সাধারণ আছে, তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। এই সাধারণ থেকে বেছে যখন আমি একটা নির্দিষ্ট নাম বার করব বা একটা স্পেসিফিক নাম বার করব বা একটা পার্টিকুলার নাম বার করব, তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। আর একবার একটু মনে করিয়ে দিই, অনেকগুলো মনুমেন্টের কথা তোমরা ভাবো, এটা কিন্তু ইন্ডিয়াতে ছাড়াও, আমাদের শুধু ইন্ডিয়াতে না, কিন্তু ইন্ডিয়া ছাড়া বাইরের অনেক দেশে কিন্তু মনুমেন্ট আছে, কিন্তু আমি সেখান থেকে একটা আলাদা বেছে একে প্রপার নাউনে ফেলে দিলাম, সেটা হলো তাজমহল। আচ্ছা নেক্সট, আবার আমি তোমাদের যেরকম প্রথমে উদাহরণ দিলাম যে আমি যদি বলি অ্যাক্টর প্রচুর আছেন, এই অ্যাক্টর জাতিটাকে পুরো আমরা কমন নাউন বলবো। সেখান থেকে বের করে যখন আমি একজনকে বাছবো, সেই একজন হলেন ঋত্বিক রোশন কিন্তু আলাদা একজন প্রপার নাউন। এছাড়া আমি যদি বলি যে দীপিকা পাড়ুকোন, তো দীপিকা পাড়ুকোনও কিন্তু আলাদা এই কমন নাউন থেকে বেরিয়ে এসে একজন আলাদা পার্টিকুলার নাম হলেন, তিনি হলেন একজন নাম, আলাদা নাম, নির্দিষ্ট নাম। তো এই ছিল আমাদের আজকের ক্লাসে বলার যে প্রপার নাউন কমন নাউনের জাস্ট অপোজিট, আর কমন নাউন প্রপার নাউনের জাস্ট অপোজিট। আমরা যদি এই কমন নাউন প্রপার নাউন ব্যাপারটা পুরোটা বুঝে যাই, আমাদের কিন্তু নাউনের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, আমি এগুলোকে পার্ট নাম দিয়েছি, আগের দিন ফার্স্ট পার্ট ছিল আমাদের কমন নাউন, আজকে হয়ে গেল প্রপার নাউন। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি কিন্তু নেক্সট ভিডিওতে নাউনের থার্ড পার্ট নিয়ে আলোচনা করব। আর যারা ভিডিওগুলো আগে দেখোনি বা আমার চ্যানেলে নতুন আছো, তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখতে থেকো। আর প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।